নমস্কার, আমি পৌশালী ব্যানার্জি। আজকে চলে এসেছি অনেক দিন ধরে পেন্ডিং থাকা একটি ব্লগ, সেটা হচ্ছে দীঘার লাস্ট পার্ট। এটা শুরু করেছিলাম 2রা জানুয়ারি সন্ধেবেলা থেকে। এই টুকটাক সমুদ্রের পাড়ে ওল্ড দীঘা সি বিচের ধারে একটু কেনাকাটা জিনিসপত্র দিয়ে শুরু করেছিলাম। ফুচকা খেলাম, পাপড়ি চাট খেলাম, খেয়ে দিয়ে একটু জিনিসপত্রগুলো দেখছি, দেখতে দেখতে তোমাদেরও দেখাচ্ছি কেমন লাগছে বলো। আর সেদিন দীঘা সমুদ্র সৈকত অন্য দিনের থেকে একটু ফাঁকা ছিল, কারণ যারা 31 তারিখে বেড়াতে এসেছিলো, মানে 31 ডিসেম্বরে যারা বেড়াতে এসেছিলো, 1 তারিখ থেকে তারা 2 তারিখে রিটার্ন করেছিল, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছিল। প্রচুর ধরনের শাখা পাওয়া যাচ্ছিল কম দাম, ঝিনুকের জিনিসপত্র, কাচের জিনিসপত্র, কাঠের জিনিসপত্র। আর দীঘা সমুদ্র মানে সি বিচটা এতটা ফাঁকা আমি কোনোদিন আগে দেখিনি। এটা নিয়ে আমার 10 বার দীঘা ভ্রমণ হচ্ছে, তো সেদিন একটু আশ্চর্যই হয়েছিলাম। আর ভালো লাগছিল না, ফাঁকা ফাঁকা সবসময় জমজমাট দেখি তো ভালো লাগছিল না। আমি বলবো দোকানের জিনিসের থেকে এই মাসিদের থেকে জিনিসপত্র নেওয়া ভালো। ওনারা একটু দাম বার্গেনিং করলে কমও করেন। এই যে এটা হয়েছে বিশ্ব বাংলা পার্ক, তোমরা যারা যাও সবাই জানো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে এই বিশ্ব বাংলা পার্কে। খুব সুন্দর সুন্দর বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি বাজে, আর শুনতেও ভালো লাগে। বিশ্ব বাংলা পার্কের ভিতরে অনেক বসার জায়গা আছে, যাদের পায়ে ব্যথা, হাঁটুর সমস্যা কি বয়স্ক মানুষরা এখানে বসে বিশ্রাম নিতে পারবে, গান শুনতে পারবে। প্রচুর ফটোগ্রাফি করার জায়গা রয়েছে। বিশ্ব বাংলার বইয়ের কাছে তো সবাই যায়, একটু ফটো সেশন করে নেয়। এরপরে চলে এলাম যেদিন আমরা বাড়ি ফিরবো, অর্থাৎ 23শে জানুয়ারি সকালবেলায়, একদম ভোরবেলায় উঠে আমরা সূর্যোদয় দেখে নিয়ে একটু এই চা খাচ্ছিলাম, চা খেলাম, টুকটাক হালকা ব্রেকফাস্ট করলাম, ডাব খেলাম। সকালটা দেখাচ্ছি, সন্ধেবেলায় ফাঁকা ছিল 2রা জানুয়ারি, 3রা জানুয়ারি সকালটা যেন আরও ফাঁকা। এটা ওল্ড দীঘা সমুদ্র সৈকত বন্ধুরা, তোমরা দেখছো। একটু একটু মন খারাপ করছে। হোটেলে আমরা চেক আউট করে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে এইবারের মতো দীঘা ভ্রমণ শেষ করে বেরিয়ে পড়েছিলাম আমাদের লাগেজ নিয়ে। এই সামনে সি বিচটা যখন যাওয়ার সময় দেখছি খুব মন খারাপ করছিল, আবার কবে আসবো কে জানে। তো যাই হোক, মনে দুঃখ নিয়ে লাগেজ নিয়ে পাড়ি দিলাম আমরা ওল্ড দীঘা শনি মন্দিরের সামনে যে বাস স্ট্যান্ডটি রয়েছে, ওই বাস স্ট্যান্ডের সামনে। ওখানে আমরা সেই দিন বুকিং করেছিলাম, সেই দিন নয় 2-3 দিন আগে, রয়্যাল ক্রুজার বাস। একটি নামি বাসের মধ্যে রয়্যাল ক্রুজার হলো অন্যতম। ভীষণ ভালো বাসটার সিস্টেম, খুবই ভালো, সিটও ভীষণ ভালো। তোমাদের দেখাচ্ছি ভিতরের ইন্টেরিয়রটা। সেদিন পড়েছিল ভাড়া, এর ভাড়া সাধারণত অত কম হয় না, 500 টাকা করে পার হেড পড়েছিল, সমস্ত ট্যাক্স নিয়ে 1000 টাকা আমাদের দুজনের লেগেছিল। বাসের বাইরেটাই দেখো কত সুন্দর, ভিতরটা দারুণ, ইন্টেরিয়র দারুণ। এই আমরা ঢুকলাম বাসের ভিতরে, বসার জায়গাগুলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। আমি ফার্স্ট ঢুকেছিলাম বাসের ভিতরে। সুন্দর সুন্দর কার্টেন্স লাগানো আছে প্রতিটা সিটের পাশে, এমার্জেন্সি এক্সিট রয়েছে, বসার জায়গাটা, লেগ রেস্টটা দারুণ। আজকের মতো এইটুকু থাক, এর পরবর্তী ভিডিও আমি কি কি কেনাকাটা করলাম সেই নিয়ে দেবো। সবাই ভালো থেকো।